আসসালামু আলাইকুম। খামেনি এই নামটার সাথে আসলে একটা গোটাল জাতির একটা ইমোশন জড়ায় আছে। তা এই যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে যে অন্যায় যে আক্রমণগুলো করছিল, তার আগে পরে বলতেছিল যে খামেনি তো পালায় যাচ্ছে, মস্কো থেকে তাদেরকে যে নেওয়ার জন্য প্লেন টেলেন আসতেছে। কিন্তু আমরা যেটা দেখলাম সেটা হলো যে খামেনি দেশ থেকে পালায়ও নাই, দেশের মধ্যেই ছিল এবং উনি দেশকে কিভাবে সামনে আগায় নেওয়া যায়, কি কি কাজ করা যায়, সেই জন্য মিটিংয়েরও ব্যবস্থা করছিল। তো ওইখানে সকালের দিকে একদম ইসরায়েল এবং আমেরিকার যৌথ আক্রমণ হয় এবং সেখানে উনি শহীদ হন। প্রশ্নটা হলো যে খামেনির উপরে আমেরিকার এত আক্রোশ কেন, ইসরায়েলের এত বলা যেতে পারে যে মেজাজ গরম কেন? কারণটা খুব সহজ। ইনি ওদের সাথে কোনো ডিলিংসে যায়নি। ব্যাপারটা উনি বলছে যে আমি আমার দেশকে রক্ষা করার জন্য, আমার দেশের মানুষের যে মর্যাদা সেটা অক্ষুণ্ণ রাখার জন্য দেশের যা করা দরকার সেটা আমি করব। বাইরের দেশের যে মানে পুতুল সরকার হিসেবে আমি চলবো না। এই যে উনি যখন এই জিনিসটা যে করতে গেছে, তখন আমেরিকার যে স্বার্থটা কি, যে একটা দেশ যাতে তার কন্ট্রোলে থাকে, সেইটা থেকে সে বের হয়ে আসলো। এবং ইন্টারেস্টিং পয়েন্ট, সম্ভবত 1979 সালে যখন যে ইরানিয়ান যে বিপ্লব হলো, সেই সময় কিন্তু যে ওটাকে কি বলে, যে যে ওই ইরান যে কন্ট্রোল করত, সেটা কিন্তু হচ্ছিল যে যে ওই যে শাহ পল্লবী, যে এক কথায় শাহ যে রাজবংশ ছিল তারা। এবং হ্যাঁ, শাহ রাজবংশ, যে এই রাজবংশ দেখা যাইতো যে ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন যে সেইটাকে এখানে পেট্রোনাইজ করতো এবং দেশের মধ্যে বড় রকমের অনিয়ম, দুর্নীতি, তেলের টাকা সব বিদেশে পাচার, এই কাজগুলো কিন্তু করতো। তো এইটা যে এইটা থেকে উনি যে ওটাকে যেটা বলে যে বের হয়ে আসার জন্য, যে হ্যাঁ, যে না, এই দেশের মানুষের তেলের অধিকার, তেলের সম্পদটা দেশের মানুষের কাছে থাকবে, এইটার জন্য দেশের মানুষকে উনি উৎসাহিত করলো। উনি মূলত ছিলেন রুহুল্লাহ খোমেনি, এনার যিনি বলা যেতে পারে যে পূর্বসূরি। উনি যে নির্বাসনে থাকাকালীন লেখা লিখত এবং সবাইকে যে উদ্বুদ্ধ করতো যে একটা দেশের কিভাবে অনিয়ম দুর্নীতি হতে হতে মানুষজন যখন সবাই একসাথে রাস্তায় নামলো, 1979 সালে ওই রাজ পরিবার যে ছিল তাদেরকে আমেরিকা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে জনগণ যে তার হাতে ক্ষমতা পেয়ে গেল এবং তখন থেকে যে রুহুল্লাহ খোমেনি চালাইলো 8-10 বছরের পরে। তারপরে সম্ভবত 1988-89 এরকম সময় যে বর্তমান যে আয়াতুল্লাহ খামেনি, উনি যে এটার যে দায়িত্বে আসেন। এবং দায়িত্বে আসার পরে আমরা নিশ্চয়ই জানি মাঝখানে অনেকগুলো ঘটনা আছে। আমেরিকার যে সৈন্যদেরকে যে এক জায়গায় অ্যারেস্ট করে নিয়ে গেছিল, এই সবগুলো জিনিস আগের ঘটনা। আমেরিকা তাকে ভয় দেখাইছে, থ্রেট দিয়েছে, কিন্তু সে মাথা নত করেনি, এটা সত্যি কথা। এখন ব্যাপার হলো যে যে খামেনির যে এই শাহাদাত, এইটা থেকে আসলে শেখার বিষয়টা কি? শেখার বিষয়টা দেখেন, উনি কিন্তু আমেরিকার যে বিরোধিতা করছে। একটা যে সারা পৃথিবীতে যে যে সুপার পাওয়ার, যে তার চোখে চোখ রেখে কথা বলার যে যে এটাকে যেটা বলে যে এটাকে যেটা বলে যে যে সাহসটা, সেটা ওনার মধ্যে ছিল। এবং দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস, এই যে ইসরায়েল এবং আমেরিকা যে আক্রমণ করতেছে, দেখেন যে কোনো দেশের মানে হেড অফ দ্য স্টেট, যে তাদেরকেও তারা যে ঠিক জায়গা মতো খুঁজে বোম মারতেছে না। অথচ ওই ইসরায়েল এবং আমেরিকা দেখেন যে মেয়েদের একটা বিদ্যালয়, এটা খুঁজে পাচ্ছে না, ওইখানে ভুল করে মানে যে বোম মেরে দিল, দেখা গেল যে শতাধিক মেয়ে যে পৃথিবী থেকে একদম বিদায় নিয়ে নিল। দেখেন, তার মানে ওদের মানে কাজের মধ্যে। এবং এটা কিসের জন্য? যে আমরা ওই দেশে মেয়েদের ফ্রিডম নিয়ে আসবো, ওই দেশের মানুষজনকে যে স্বাধীনতার মর্যাদা দিতে হবে। দেখেন মানে কি ডেঞ্জারাস। এবং দেখেন একটা জিনিস মাথায় নিতে হবে, সেটা হলো যে এখন কি হবে সামনের যে সময়টা। তো সামনের যেটা, যে এই যে আয়াতুল্লাহ খোমেনি যিনি ছিলেন, উনি কিন্তু একটা সিস্টেম তৈরি করেছেন। সিস্টেমটা এরকম, উনি যদি যায়, ওনার বদলে পরবর্তীতে 3 জন, যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ধরা যাক যে ওই যে আছে না ইন্টারন্যাশনাল যে রেভলিউশনারি গার্ড আছে, সেইটার যে হেড যিনি আছেন, উনি যদি কোনো কারণে শাহাদাত বরণ করেন, তারপরে একজন, উনি গেলে আরেকজন, এরকম করে প্রত্যেকটাতেই ডিপার্টমেন্ট কেন্দ্রিক যে কয়েকজন করে স্তরে স্তরে লোকজন আছে। এবং
দেখেন ইরান কিন্তু কখনোই কোনো দেশকে আক্রমণ করে না, নর্মালি করে নাই, তাকে আক্রমণ করছে। এবং কিসের উপর ভিত্তি করে? যে সে হচ্ছে সিকিউরিটি থ্রেট। অথচ সবচেয়ে বেশি সিকিউরিটি থ্রেট হচ্ছে কোন দেশ? যে কেউ দেখেন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মানে 2 নম্বরই কাজগুলো কে কে করছে আপনি দেখেন তো। মানে কোন সারা পৃথিবীতে পারমাণবিক বোমা কোন দেশ ফেলছে? হ্যাঁ, তারপরে হচ্ছে যে ওইটাকে যেটা আমরা বলি, দেখেন এক একজনের মতভেদ নিয়ে থাকতে পারে। এখানে আমাদের মূল জিনিসটা বুঝতে হবে। মূল জিনিসটা হলো যে একটা হচ্ছে যে সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে হচ্ছে দেশের মানুষের কল্যাণে যদি কেউ কাজ করে, হ্যাঁ, তাহলে হচ্ছে এইটাকে আসলে এই বোঝারও একটা ক্যাপাসিটি আমাদের থাকতে হবে। যে উনি যদি চাইতো যে ঠিক আছে দেশের মানুষের স্বার্থ চলে যাক, ইসরায়েল আমেরিকা এদের সাথে ডিলিংস করা, তাহলে ওনার কিন্তু কিছু হইতো না। কিন্তু উনি কিন্তু এটা করেন নাই, জিনিসটা বুঝেন। এবং উনি কিন্তু পালায় যান নাই, একদম নিজের কম্পাউন্ডে যেখানে উনি মিটিং করতেছে, বললোই তো মিটিং করতেছিল মানে কি, ওই সময় ওনার যারা হাইয়েস্ট অফিসিয়াল যারা ছিল তাদের সাথে বসে পরিকল্পনা করতেছিল যে সামনে কিভাবে কি করবে। সেই জায়গায় দেখেন যে এরকম করে হচ্ছে বোম্বিং করে ওনাকে যে শহীদ করলো, এতে করে উনি কিন্তু ওই যে মানে ওনার যে পজিশনটা, এটা কিন্তু মানে একেবারে সর্বোচ্চ পর্যায়ে উঠে গেল। এবং ইরানের যে মানুষজন এখন কি করছে দেখবেন যে আপনি কয়েক রকমের নিউজ পাবেন। বেশিরভাগ জায়গায় যদি অথেন্টিক নিউজ আমরা দেখি তাহলে দেখবো যে ওনার এই শহীদ হওয়ার পরে ইরানের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় এসে শোক প্রকাশ করছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষজন আছে যে হচ্ছে যে ওনার হচ্ছে যে কোনো কারণে বিরোধিতাকারীও আছে। সব সময় তো কোনো না কোনো জায়গায় কিছু হচ্ছে, এটা কি বলে, ওই যে সিরাজউদ্দৌলার সময় কি ছিল জানি, মির্জাফর তো থাকি, তো প্রত্যেক দেশে এরকম থাকে। কিন্তু ডেঞ্জারাস জিনিসটা যেটা খেয়াল করে দেখেন যে ওনার হচ্ছে যে মানে শাহাদাতের পরেও যে কয়েকজনকে হচ্ছে সামনে রাখছে, তাদের মধ্যে কিন্তু দেখেন যে আরেকটা বলে রাখি যে 3 জনকে রাখছে সম্ভবত। একজন হচ্ছে বোধহয় যিনি গ্র্যান্ড মুফতি মানে প্রধান বিচারক, তাকে রাখছেন। আরেকজন সম্ভবত প্রথম যে খামেনি ছিলেন, মানে আমরা যদি বলি রুহুল্লাহ খামেনি, ওনার হচ্ছে সম্ভবত নাতি, হ্যাঁ, হাসান খামেনি। ওকে, হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে মাথায় নিতে, হ্যাঁ এখন আমি যাচ্ছি, তো এই জিনিসটা মাথায় নিতে হবে। আর আরেকটা জিনিস যেটা আমার মনে হয়, দেখেন যে এপস্টেইন যে ফাইল আছে আমেরিকার, হ্যাঁ, যেখানে হচ্ছে যে সারা পৃথিবীতে কারা কিরকম 2 নাম্বারিগুলো করে, তার মধ্যে তো জানেন ট্রাম্পের নাম সবচেয়ে প্রথমের দিকে আছে। এবং সে ওইখানকার ওই সোরবাটপাতদের কমান্ডার ইন চিফ বলা যেতে পারে। তা ওই বলতেছে যে সবচেয়ে খারাপ লোককে মারছে। কিন্তু আসলে খেয়াল রাখবেন যে ট্রাম্পের মতো লোক, তার সততা, সাউন্ড কম নাকি, হ্যাঁ, ট্রাম্পের মতো লোক যিনি হচ্ছে যে মানে ক্যারেক্টারের দিক থেকে সবচেয়ে নিকৃষ্টতম এবং মানে মানুষ হিসাবে, মানে আমি আমেরিকার কপাল খারাপ আসলে যে এরকম খারাপ লোক একটা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। তো যাই হোক, সেটা ওদের ব্যাপার। ব্যাপারটা হলো যে ইনি সারা পৃথিবীতে দেখেন বিভিন্ন জায়গায় যে দেশের প্রেসিডেন্টকে, প্রাইম মিনিস্টারকে তুলে নিয়ে আসতেছে, বোম করে বিং করে মানুষ মারতেছে। এবং আমেরিকার যে কংগ্রেস আছে সেখান থেকে কোনো পারমিশন নিচ্ছে না। এরপরে দেখেন ইউনাইটেড নেশন যে আছে তাদের সাথেও কোনো কথাবার্তা নাই, আলোচনা করতেছে। এর আগে কয়েক মাস আগে একটা আলোচনার মধ্যেই হচ্ছে বোম্বিং করছিল পারমাণবিক স্থাপনায়, এইবারও আলোচনা চলতেছে। এই আলোচনার মাঝখানেই ওনারা হচ্ছে যে এরকম করে হচ্ছে আক্রমণ করছে। এবং ইন্টারেস্টিং জিনিস, আয়াতুল্লাহ খামেনি কিন্তু জানতো যে উনি অ্যাটাকের মধ্যে আছে। হ্যাঁ, উনি অ্যাটাকের মধ্যে আছেন, এই জন্য উনি কিন্তু বলে গিয়েছেন যে আমি 83 বছরের এক বৃদ্ধ, আমি তো যুদ্ধ দেখতেছি, আমি পৃথিবী থেকে যাওয়ার পরেও মানে আমি যদি শহীদ হয়ে যাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক উচ্চ পর্যায়ের অফিসাররা মারা গেলেন, তার মানে মিটিং করছিল। তাহলে যে জিনিসটা সেটা হলো যে আমি যদি শহীদ হয়ে যাই তা আমার জায়গায় হাজার হাজার খামেনি দাঁড়ায় যাবে। তো আসলে ব্যাপারটা এটাই। এখন ইরানের মানুষজনকে ডিসিশন নিতে হবে যে ওনারা কি ইরাকের ভাগ্য বরণ করবে নাকি আফগানিস্তানের মতো, আফগানিস্তান এখন অবশ্য ভালো অবস্থায় আসছে, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, এদের মতো অবস্থা কি হয়েছে সেটা যদি ইরানের জনগণ বুঝে, তাহলে এই বাহিরের শত্রুর যে বুদ্ধি সেই বুদ্ধিতে চলবে না। ওই দেশের মধ্যে, হ্যাঁ, যারা সৎ মানুষ, যারা হচ্ছে দেশের প্রতি যাদের হচ্ছে যে মানে বলা যেতে পারে যে দেশের প্রতি যাদের কমিটমেন্ট আছে, এইরকম মানুষজন যদি ওদেরকে হচ্ছে পরিচালনা করে তাহলে দেশ ভালো চলে। তো এইটা সামগ্রিকভাবে যা হয়েছে আমরা যেটা বুঝতে পারতেছি এখন, সেটা এই পর্যায়ে
যে আমেরিকা সারা পৃথিবীর যত নিয়ম কানুন আছে সবগুলোকে হচ্ছে যে বলা যেতে পারে মানে কোনো নিয়মের তোয়াক্কা না করেই পৃথিবীর যে একটা মানে জঙ্গলের নিয়ম নিয়ে আসছে, ঠিক আছে। হ্যাঁ, এবং হচ্ছে যে এটা যেটা হয়েছে যে পৃথিবীতে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ এগুলো আসলে যা কিছু হোক সামনে, একটা জিনিস মাথায় রাখতে হবে যে নৈতিকতার প্রশ্নে আমেরিকা পুরোটা কোলাপস করছে, বিশেষ করে তারা যেই সিস্টেমে কাজগুলো করছে। আর আয়াতুল্লাহ আলী খামেনি ওনার যে শহীদ, এটা কিন্তু মূলত বলা যেতে পারে ওনাকে অমরত্বের পর্যায়ে নিয়ে গেল। এই কারণে অমরত্বের কারণ উনি দেশ থেকে পালায় নাই, হ্যাঁ, আত্মসমর্পণ করে নাই, উনি কারোর সাথে কোনো হচ্ছে যে সমঝোতা করে নাই, সবগুলো। হ্যাঁ, ওই যে কথাটা একদমই ঠিক, এই কথাটাই শেষ কথা বলতে চাই যে শিয়ালের মতো 500 বছর বাঁচাচ্ছে, সিংহের মতো একদিন বাঁচা হচ্ছে ভালো। তা আসলে আয়াতুল্লাহ আলী খামেনি হচ্ছে সেই সিংহ পুরুষ যিনি মৃত্যুকে আলিঙ্গন করছে কিন্তু মাথা নত করেনি। তা আল্লাহ হচ্ছে নির্যাতিত মানুষদের হচ্ছে কল্যাণ করুক, আর যারা খারাপ মানুষজন তাদের উপরে আল্লাহর ফায়সালা কি হবে। তবে এইটাও ঠিক, ভালো মানুষদের টেকনোলজি, সায়েন্স সব ক্ষেত্রে উন্নতির জন্য সর্বোচ্চ পরিশ্রম করতে হবে, বাকিটা আল্লাহ ভরসা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।